কখনো কি ভেবে দেখেছেন যোগাযোগের ছোট্ট একটা ভুল কত বড় সংঘাতের জন্ম দিতে পারে? মজার ব্যাপার হলো প্রায় ১৪০০ বছর আগেই কিন্তু কোরআনের একটা আয়াতে এর দারুণ একটা কৌশল বাতলে দেয়া হয়েছে। তো চলুন আজ আমরা সেই শাশ্বত জ্ঞানের গভীরে ডুব দেই। তো আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রবিন্দুতে আছে সূরা আল আনামের ১০৮ নম্বর আয়াতের এই লাইনটা। কি শক্তিশালী একটা কথা, তাই না? এটা একদম পরিষ্কার একটা নিয়ম ঠিক করে দেয়, আর এটাই হবে আমাদের আলোচনার ভিত্তি। হ্যাঁ, আমরা কথা বলছি সূরা আল আনামের ১০৮ নম্বর আয়াত নিয়ে। আর এর ভেতরের গভীর অর্থগুলো বোঝার জন্য আমরা কয়েকটা জনপ্রিয় বাংলা অনুবাদের সাহায্য নেব, যাতে বিষয়টা আরও পরিষ্কার হয়ে যায়। আচ্ছা, তাহলে শুরু করা যাক। আয়াতের প্রথম অংশে আমরা দেখব একটা খুব স্পষ্ট নিষেধাজ্ঞার কথা বলা হয়েছে। দেখুন, এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো বিভিন্ন অনুবাদে শব্দ কিন্তু একটু আলাদা। কোথাও বলা হচ্ছে গালমন্দ করো না, কোথাও গালি দিও না, আবার কোথাও গালাগালি করো না। কিন্তু কথাটার মূল সুরটা মানে আসল নির্দেশটা কিন্তু একদম এক, আর সেটা হলো অপমান করা যাবে না, একদম সোজাসাপটা নিষেধ। তো নিষেধ তো করা হলো, কিন্তু কেন? এই নির্দেশের পেছনে আসল কারণটা কি? চলুন এবার সেই কারণগুলোই একটু খুঁজে দেখি। এর পেছনে কিন্তু দারুণ কিছু কৌশলগত দিক আছে। তাহলে নিয়মটা তো পরিষ্কার, কিন্তু আসল প্রশ্নটা হলো কেন? ঠিক কী কারণে এই নিষেধাজ্ঞা? মজার ব্যাপার হলো আমাদের অন্য কোথাও যেতে হবে না, আয়াতটা নিজেই এর উত্তর দিয়ে দিচ্ছে। এখানে পুরো ব্যাপারটা একটা চেইন রিয়াকশনের মতো করে দেখানো হয়েছে। ভাবুন তো, প্রথম কাজটা কি? অন্যদের উপাস্যদের অপমান করা হলো। আর তার ফল কি দাঁড়ালো? ঠিক উল্টো দিক থেকে তারা না বুঝে বা শত্রুতার বশে আল্লাহকে অপমান করে বসল। এটা কিন্তু একটা ভয়ঙ্কর চক্র, যার শুরুটা হয় খুব ছোট একটা উস্কানি দিয়ে। তার মানে মূল নীতিটা কিন্তু খুবই সহজ। ছোট্ট একটা উস্কানি এড়িয়ে চলো, যাতে এর থেকে অনেক বড় একটা ক্ষতি না হয়ে যায়। এটা শুধু একটা নৈতিক উপদেশ না, এটা একটা অসাধারণ স্ট্র্যাটেজি, মানে উত্তেজনা কমানোর একটা কৌশল, যা সবচেয়ে পবিত্র বিষয়টাকে সুরক্ষিত রাখে। আচ্ছা, এ আয়াতের মধ্যে কিন্তু মানুষের মনস্তত্ত্ব নিয়েও দারুণ একটা দিক তুলে ধরা হয়েছে। চলুন এবার সেই দিকটা একটু দেখি, যেটা আমাদের নিজেদের স্বভাব আর আমরা কিভাবে দলবদ্ধভাবে চিন্তা করি সে সম্পর্কেও অনেক কিছু বলে দেয়। আয়াতে একটা খুব ইন্টারেস্টিং কথা বলা আছে, যে প্রত্যেকটা জাতির কাছেই তাদের নিজেদের কাজকে শোভিত করে দেখানো হয়। এখন প্রশ্ন হলো, এই শোভিত করার মানেটা ঠিক কী? এটা কিন্তু মানুষের ব্যবহার বোঝার জন্য একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। এই যে কর্ম শোভিত করা, এর মানে হল মানুষ সবসময়ই নিজের দলের বিশ্বাস, নিজের ঐতিহ্য, নিজের কাজকে সঠিক আর সুন্দর হিসেবে দেখে। এটা মানুষের একটা খুবই সাধারণ স্বভাব। মনোবিজ্ঞানের ভাষায় একে ইনগ্রুপ বায়াসও বলা হয়। মানে আমরা সবাই কম বেশি নিজেদের জিনিসকে সেরা মনে করি। আর ঠিক এই কারণে কাউকে অপমান করার কৌশলটা আসলে কাজ করে না। কারণ যখনই কাউকে অপমান করা হয়, তখন তার সেই সুন্দর আর সঠিক বিশ্বাসে গিয়ে আঘাত লাগে। এর ফলে সে ব্যাপারটা বোঝার চেষ্টা করার বদলে নিজেকে রক্ষা করার জন্য আরও বেশি আক্রমণাত্মক হয়ে ওঠে। চলুন এবার আয়াতের শেষ অংশে যাই। এখানে পুরো বিষয়টাকে একটা অন্য মাত্রায় নিয়ে যাওয়া হয়েছে, মানে চূড়ান্ত জবাবদিহিতার প্রেক্ষাপটে। শেষের লাইনগুলো বলছে, তারপর তাদের রবের কাছেই তাদের ফিরে যেতে হবে, আর তখন তিনি তাদের জানিয়ে দেবেন যে তারা কি করত। খেয়াল করে দেখুন, এখানে ফোকাসটা কিন্তু মানুষের ঝগড়াবিবাদ থেকে সরে গিয়ে একেবারে ঐশ্বরিক বিচারের দিকে চলে যাচ্ছে। অর্থাৎ শেষ কথা হল, সব কাজের চূড়ান্ত বিচার করার মালিক একমাত্র সৃষ্টিকর্তা। তার মানে কে ঠিক আর কে ভুল, এই হিসাবটা মানুষের মারামারি বা ঝগড়া করে মেলানোর বিষয় না। তো এতক্ষণ ধরে যে আলোচনা হলো, সেখান থেকে আমরা আজকের দিনের জন্য কি শিক্ষা নিতে পারি? চলুন পুরো বিষয়টাকে একবার গুছিয়ে নেওয়া যাক। এই একটা আয়াত থেকে আমরা কয়েকটা অসাধারণ নীতি খুঁজে পাই, যেমন ১. উস্কানি এড়িয়ে চলা, ২. বড় ক্ষতি ঠেকানো, ৩. যোগাযোগের সময় কৌশল ব্যবহার করা আর মানুষের মনস্তত্ত্ব বোঝা, আর সবশেষে চূড়ান্ত বিচারের ভার সৃষ্টিকর্তার উপর ছেড়ে দেওয়া। যে কোনো সুস্থ আলোচনার জন্য এই পয়েন্টগুলো কিন্তু দারুণ কাজের।
সবশেষে একটা প্রশ্ন নিয়ে ভাবা যাক। আজকের এই ইন্টারনেটের যুগে যেখানে আমরা সবাই সবার সাথে যুক্ত, সেখানে এই যে কৌশলগত সংযমের নীতি, এটা কতটা জরুরি? ভাবুন তো, প্রায় ১৫০০ বছরের পুরনো এই জ্ঞানটা আজকের অনলাইন ডিবেট, সামাজিক বিভেদ বা এমনকি দেশগুলোর মধ্যকার সম্পর্ক ঠিক করতে আমাদের কতটা সাহায্য করতে পারে।